সেন্ট মার্টিনে মিয়ানমারের যুদ্ধজাহাজ অবস্থানের বিষয়ে সরকার এবং সেনাবাহিনীর সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেন্ট মার্টিন ইস্যুতে সরকারের পদত্যাগ করা উচিত। বর্তমানে যে একটা অনির্বাচিত সরকার আছে, অনির্বাচিত সরকারকে পদত্যাগ করতে হবে। আমরা দর্শকের আগে বলে নিই যে সেন্ট মার্টিতে কি হচ্ছে। সেখানে কিন্তু প্রচুর পরিমাণ যুদ্ধ হচ্ছে, সেখানে গোলাবর্ষণ হচ্ছে, সেখানে আমি বলে বুঝাতে পারবো না। আপনারা স্ক্রিনে দেখে আসুন যে সেন্ট মার্টিতে কি হচ্ছে। এরপর আপনাদের দেখাবো যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সরকারকে কি বললো, কেন সরকারকে পদত্যাগ করতে বললো, আমরা সেগুলো দেখে আসবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে দেখে আসি। সেন্ট মার্টিন দ্বীপের কাছে মিয়ানমারের যুদ্ধজাহাজ অবস্থান করে দেশটির বিদ্রোহীদের দমনে ছুটছে গুলি ও বোমা। এতে আতঙ্কিত দ্বীপবাসী। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ব্রিফিংয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই ইস্যুতে সতর্ক রয়েছে সরকার। প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে, এইসব বলে আসলে সোশ্যাল মিডিয়াতে বিএনপি জামাত এসব গুজব ছড়াচ্ছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। সেনাবাহিনী সহ আমাদের দায়িত্বপ্রাপ্তরা সতর্ক অবস্থা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু সরকারকে কি বললো, কেন পদত্যাগ করতে বললো, আমরা স্ক্রিনে দেখবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে দেখে আসি। যেভাবে গোলাগুলি করা হচ্ছে, সেখানে আমরা যেটা পত্রিকায় দেখলাম যে যুদ্ধজাহাজও, মিয়ানমারের যুদ্ধজাহাজও সেখানে দেখা যাচ্ছে। এটা বাংলাদেশের সার্বভৌমত্বের পরে একটা প্রচন্ড রকম হুমকি। এবং দুর্ভাগ্যের কথা হচ্ছে যে বর্তমানে যে একটা অনির্বাচিত সরকার আছে, যার দখলদারি সরকার জোর করে দখল করে বসে আছে, এদের কাছে সার্বভৌমত্ব ব্যাপারটা কোনো রকমেই কোনো প্রভাব বিস্তার করছে না। একটা ভিন্ন দেশ থেকে আমার যে পথ, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে পথ, সেই পথে আমার সেই সমুদ্র সীমা, সেখানে আমি যাতায়াত করতে পারছি না, ওখানে সেখানে গোলাগুলি করে বন্ধ করে দিচ্ছে। অথচ সরকার এখন পর্যন্ত একটা যে স্টেটমেন্ট, সিরিয়াস স্টেটমেন্ট অফ কন্ডেমিং দ্য ইনসিডেন্ট অফ মিয়ানমার, সেটা পর্যন্ত তারা করে নাই। তারা বলছে যে আমরা দেখছি, এটা সার্বভৌমত্বের প্রতি আঘাত আসছে, তারা দেখছে। এই সরকারের উপর আমাদের আস্থাটা কি করে থাকবে?